আসসালামু আলাইকুম। ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করবেন কেন? আজকের এই ভিডিওটিতে আমরা একটু ডিফারেন্স কিছু জানবো এবং আপনাদেরকে সহজ ভাষায় সহজভাবে বোঝানোর চেষ্টা করব যে বর্তমান সময়ে আমাদের এই যে বাস্তব লাইফে বিভিন্ন জায়গা রয়েছে আমাদের বিনিয়োগ করার জন্য। তো এতগুলান বিনিয়োগ করার জায়গার মধ্যে আমরা কেন ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করব? তো এই নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিটেলসে কথা বলবো। যাদের ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ নিয়ে মনে কোশ্চেন আছে, বিভিন্ন সন্দেহ আছে এবং কেন করবেন এই জিনিসগুলো নিয়ে মনে কোশ্চেন আসে, তো তারা ভিডিওটি দেখেন। আই থিঙ্ক এই ভিডিও থেকে আমি একদম সহজভাবে সহজ কথায় আপনাদেরকে কিছু ইনফরমেশান এবং কেন আপনি ইনভেস্ট করবেন এই জিনিসগুলো নিয়ে আমি কথা বলতে পারবো। তো আমরা প্রথমেই জানবো যে বিষয়টা যে বর্তমান সময়ে আমাদের বিনিয়োগ করার জন্য কি কি পথ খোলা রয়েছে। তো প্রথমে যদি বলি শেয়ার বাজার আপনি বিভিন্ন কোম্পানির শেয়ার কিনতে পারবেন, তবে এর ঝুঁকি তুলনামূলক বেশি। শেয়ার বাজারে বিনিয়োগ দীর্ঘমেয়াদী হলে বেশি লাভজনক হতে পারে। তাহলে আমরা জানলাম যে শেয়ার বাজার আমরা বিনিয়োগ করতে পারি। তারপর আমরা বন্ড কিনতে পারি। এটি একটি নিরাপদ বিনিয়োগের বিকল্প, যেখানে আপনি নির্দিষ্ট সময়ের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ সুদ পাবেন বা একটা মুনাফা পাবেন। তৃতীয়ত মিউচুয়াল ফান্ড, এটি শেয়ার এবং বন্ডের মিশ্রণ, যেখানে আপনি পেশাদার ম্যানেজারদের মাধ্যমে বিনিয়োগ করতে পারবেন। অর্থাৎ আপনার যে বিনিয়োগটা আপনি নিজে না করে অভিজ্ঞ কারোর মাধ্যমে এখানে আপনি বিনিয়োগটা করতে পারবেন। তারপর রিয়েল অ্যাসেট, যেটা সম্পর্কে আমরা সকলে বেশি করি, এটা হচ্ছে জমি বা সম্পত্তিতে বিনিয়োগ। একটি ভালো বিকল্প হতে পারে, তবে এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এরপর রয়েছে স্বর্ণ একটি নিরাপদ বিনিয়োগ, বিশেষ করে যদি আপনি ঝুঁকি কমাতে চান। স্বর্ণের বাজার সময়ের সাথে বাড়তে পারে, তাহলে আপনি স্বর্ণতেও কিন্তু বিনিয়োগ করতে পারেন। এরপরে রয়েছে ব্যাংক এফডি বা সঞ্চয়পত্র। এটি একটি ঝুঁকিহীন বিকল্প, যেখানে ব্যাংক বা সরকার নির্দিষ্ট সময়ে সুদের উপর টাকা প্রদান করে। তো এটা সম্পর্কে আপনারা জানেন এবং অনেকে কিন্তু ব্যাংকে সাধারণত টাকা রেখে থাকেন। এরপরে আমরা জানবো ক্রিপ্টোকারেন্সি। এখানে অল্প সময়ে অধিক মুনাফা অর্জন সম্ভব, কিন্তু এখানে বিনিয়োগ করা রিস্ক। দিন দিন এটির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তো এখানে আমরা বেশ কিছু কারণ জানলাম এবং যে সকল মেন ফ্যাক্ট বা মেন যে সকল বিনিয়োগের জায়গা রয়েছে বর্তমান সময়ে যেগুলা বললাম, এগুলোর মধ্যেই কিন্তু এছাড়া আরও কিছু রয়েছে বিনিয়োগের জায়গা, তো এখানে ম্যাক্সিমামটা রয়েছে। তো এখন আমরা জানবো কেন আমরা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করব। আর আরেকটা কথা আমি ভিডিওটি প্রথমের দিকে বলে রাখতে চাই যে আমি এই ভিডিওটি তৈরি করে কাউকে উৎসাহিত করতেছি যে আপনি ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেন, এমনটা না। আমি জাস্ট কিছু যুক্তি তুলে ধরবো। যদি আপনার কাছে মনে হয় যে যুক্তিগুলো ঠিকঠাক আছে, সেক্ষেত্রে আপনার নিজের মতো করে আপনি বিনিয়োগ করতে পারেন। আমি জাস্ট আপনাদের মাঝে তথ্য তুলে ধরতেছি যে এইগুলার তুলনায় ক্রিপ্টোকারেন্সি কোন কোন জায়গায় এগিয়ে। তো এখন আমরা জানবো কেন আমরা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করব। কোনো ঝামেলা ছাড়াই ক্রয় বিক্রয়, আমরা ক্রিপ্টোকারেন্সিতে কোনো ঝামেলা ছাড়াই ক্রয় বিক্রয় করতে পারি। আমরা যদি উদাহরণে আনি যে রিয়েল অ্যাসেট অর্থাৎ জমি বা সম্পত্তি অথবা স্বর্ণ অথবা আদার্স যে সকল বিষয় নিয়ে কথা বললাম, শেয়ার বাজার এ জাতীয়, তো এগুলাতে আমরা যদি ইনভেস্ট করতে যাই বা বিনিয়োগ করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে একটা ঝামেলার মধ্যে আসতে হবে বা আমাদেরকে বিভিন্ন পেপার ঠিক করতে হবে, বা অনেকে এই বিষয়গুলোকে ঝামেলা মনে করেন। কিন্তু আমরা যদি ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে চাই, তাহলে এখানে কোনো ঝামেলা নেই। এখানে আমরা ক্রয় বা বিক্রয় এই কাজগুলা কোনো ঝামেলা ছাড়াই আমাদের ছোট্ট একটা অ্যাকাউন্ট তৈরি করে আমরা কিন্তু এই কাজগুলোকে খুব সহজে করতে পারি। এরপর যে কোনো পরিমাণের অর্থ বিনিয়োগের সুযোগ ক্রিপ্টোকারেন্সিতে অন্যগুলোর তুলনায়। আপনারা যদি দেখেন এখানে স্বর্ণতে আমরা চাইলে কিন্তু 1000 টাকা বিনিয়োগ করতে পারবো না। যদিও করতে পারি, তাহলে ওই 1000 টাকা যে পরিমাণে স্বর্ণ পাবো পরবর্তীতে বিক্রি করতে গেলে আমাদের কিন্তু ওই 1000 টাকা পরিমাণের স্বর্ণর কোনো ভ্যালুই থাকবে না, এরকম হয়ে যাবে। অথবা রিয়েল অ্যাসেট জমি, আমরা যদি জমি কিনতে যাই, আমরা কিন্তু চাইলে 1000 টাকা 2000 টাকা 500 টাকা 5000 টাকা এরকম টাকার জমি আমরা কিন্তু কিনতে পারবো না। এরপরে আমরা যদি অন্য বিষয়গুলোও দেখি, বন্ড বা শেয়ার বাজার আমরা কিন্তু একটা শেয়ার কিনতে গেলেও ওই ঝামেলার মধ্যে পড়তে হবে, বা এত অল্প টাকার আমরা শেয়ারও নিতে পারবো না। যদিও নিতে পারি, সেটাও অনেক ভ্যালু কম থাকবে। তো সেক্ষেত্রে আমরা
ক্রিপ্টোকারেন্সিতে এই সুযোগটা পাবো যে যে কোনো ফান্ড বা যে কোনো পরিমাণের টাকা আপনি চাইলে 100 টাকা, $1, 50 টাকা, 500 টাকা, 5000 টাকা, আপনি যে পরিমাণের অ্যামাউন্ট হোক না কেন, মিনিমাম আপনি যদি 200 থেকে 500 টাকা সর্বনিম্ন হয়, আপনি সেটাই কিন্তু চাইলে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে পারবেন। এইটা আপনি ক্রিপ্টোকারেন্সিতে পাবেন। এরপরে রয়েছে যা মুনাফা আসবে সেটি বের করার সুযোগ। ক্রিপ্টোকারেন্সিতে আপনি এই সুযোগটাও পাবেন এবং এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে স্বর্ণতে আপনি একটা স্বর্ণ কিনছেন লাইক 1 লক্ষ টাকা দিয়ে। এখন ওই 1 লক্ষ টাকার স্বর্ণটা আপনি যদি বিক্রি করতে চান তাহলে ওই স্বর্ণর কিছু পার্সেন্টেজ যেটা আপনার লাভ হয়েছে, লাইক 1 লক্ষ টাকার স্বর্ণর লাভ আসছে 5,000 টাকা। এখন আপনি যদি এই 5,000 বাড়তি লাভটা বের করতে চান সেক্ষেত্রে আপনাকে ওই 1 লক্ষ টাকার থেকে 5,000 টাকার যে লাভটা আসছে ওই লাভের অংশটা কেটে বের করতে হবে বা অনেক ঝামেলা, একটু চিন্তা করেন। অথবা যদি জমির কথা বলি, একটা জমি আমরা 1 লক্ষ টাকাতে কিনছিলাম, জমিটার থেকে 2,000 টাকা বা 3,000 টাকা লাভ আসছে। এখন ওই 2,000-3,000 টাকা আমরা লাভটা কীভাবে বের করতে পারি? লাভটা কিন্তু আমরা চাইলেও বের করতে পারবো না। যদি বের করতে চাই অত অল্প পরিমাণের জমি আমরা কিন্তু চাইলে অন্য কারো কাছে আবার বিক্রিও করতে পারবো না। তো এ কারণে আমরা কিন্তু জমিতেও যা লাভ পাবো সাথে সাথে ওটা কিন্তু বের করতে পারবো না। কিন্তু আপনার যদি ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে চিন্তা ভাবনা করেন যে ক্রিপ্টোকারেন্সিতে আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করলেন বা বিনিয়োগ করলেন, 1 লক্ষ টাকা থেকে আপনার 500 টাকা লাভ আসছে, আপনি কিন্তু চাইলে সঙ্গে সঙ্গে কোনো ঝামেলা ছাড়াই আপনার ওই 500 টাকার লাভ আপনি বের করে আনতে পারবেন, অথবা সেল করে আপনার মুনাফা যেটা লাভ আসছে ওই লাভটাকে কিন্তু আপনি চাইলে খুব সহজে বের করে আনতে পারবেন। এরপরে আরেকটা বিষয় রয়েছে যেটা হচ্ছে হাই ভলাটাইল, অর্থাৎ হাইলি ভলাটাইল অর্থ দাম অনেক অতিরিক্ত, মাত্রা অতিরিক্ত দাম বৃদ্ধি এবং দাম কমতি, এটাকে হাই ভলাটাইল বলে থাকে। তো হাই ভলাটাইল যদি হয়ে থাকে, অতিরিক্ত দাম বৃদ্ধি এবং কমার যদি এখানে সম্ভাবনা থেকে থাকে তাহলে উভয় পক্ষে লাভ হতে পারে অথবা লস হতে পারে। যদি আমরা চিন্তা ভাবনা করি যে অতিরিক্ত দাম বৃদ্ধির কারণে কিন্তু অল্প সময়ে বেশি লাভ সম্ভব, এবং আমরা যদি অপর দিকে চিন্তা করি যে অতিরিক্ত ডাউনের কারণে আপনারা কিন্তু এখানে যে আমরা প্রথমে একটা বিষয় সম্পর্কে জানছি ক্রিপ্টোকারেন্সি ক্ষেত্রে যে এখানে রিস্ক রয়েছে। তো রিস্কের বিষয়টা এখানে রয়েছে যে এটা হচ্ছে হাই ভলাটাইল, এটার মূল্য অতিরিক্ত মাত্রায় কমে এবং অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পায়। যদি আমরা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে জমির কথা চিন্তা করি, 1 লক্ষ টাকার জমি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বা 3 দিনে 4 দিনে কিন্তু 80,000 90,000 টাকাতে আসতে পারবে না। কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে এটা সম্ভব। ক্রিপ্টোকারেন্সিতে 2-3 দিনের মধ্যে 1 লক্ষ টাকা বিনিয়োগ 80,000 টাকাতেও আসতে পারে। অথবা অপরদিকে যদি চিন্তা করি 1 লক্ষ টাকা বিনিয়োগ আপনার 1 থেকে 2 দিনের মধ্যে 5 থেকে 6,000 টাকা বেশিও হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে যেরকম সময় লাগে কিন্তু রিস্ক কম, আবার ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে সময় লাগে না কিন্তু অল্প সময়ে অতিরিক্ত লাভ হতে পারে অথবা অতিরিক্ত লস হতে পারে। তো দুই ক্ষেত্রে এখানে কিন্তু লাভ এবং লস রয়েছে। এখন যদি একটু শর্টকাটলি কথা বলি, ক্রিপ্টোকারেন্সিতে কেন বিনিয়োগ করবেন এবং ক্রিপ্টোকারেন্সি আপনাকে লাইফ টাইম কেন সার্ভাইভ করবে, এবং আমরা যদি একটা জমি কিনি তাহলে সে জমিটা আমাদের পাশে সারা জীবন থাকবে, এখানে কোনো রিস্ক থাকবে না। কিন্তু ক্রিপ্টোকারেন্সি এটার কোনো মালিক নাই, তাহলে এইটা আমাদের থাকে চলে যেতে পারে না, অথবা আমাদের যেই বিনিয়োগ আমাদের বিনিয়োগ জিরো হয়ে যেতে পারে না। এটার সম্ভাবনা কি? এটার সম্ভাবনা প্রথমত বিটকয়েন অথবা ক্রিপ্টোকারেন্সির কথা আনলে আমাদেরকে বিটকয়েনের কথা জানতে হবে। এবং বিটকয়েনের কথা যদি আমরা বলি যে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি সম্পূর্ণ ব্লকচেইনের উপর নির্ভরশীল এবং এটি ব্লকচেইনের উপর লেনদেন হয়ে থাকে। যেহেতু এটি ব্লকচেইনের উপর লেনদেন হয়ে থাকে, এটি কারো কন্ট্রোলে নাই এবং কারো আন্ডারে নাই। তো সেক্ষেত্রে যে কেউ চাইলেও কিন্তু এটাকে জিরো করে দিতে পারবে না। এছাড়াও আমরা যদি দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, এছাড়াও আমরা যদি বিশ্বের যে সকল বড় বড় কান্ট্রি রয়েছে ইউএসএ, সাউথ কোরিয়া, হংকং, এছাড়াও দুবাই, এ জাতীয় যে সকল বিশ্বের বড় বড় কান্ট্রি রয়েছে এবং উন্নতশীল যে সকল কান্ট্রি রয়েছে সে সকল দেশে ক্রিপ্টোকারেন্সির বৈধতা রয়েছে। তো ক্রিপ্টোকারেন্সির ফিউচার রয়েছে বিধায় এরকম বড় বড় দেশগুলোতে ক্রিপ্টোকারেন্সির বৈধতা মিলেছে। এছাড়াও বিশ্বের সেরা ধনীর তালিকায় আমরা ডোনাল্ড ট্রাম্পকে জানি, এবং ডোনাল্ড ট্রাম্পও বর্তমান সময়ে
বিটকয়েনের পিছনে রয়েছে এবং বিটকয়েনের বড় একজন ইনভেস্টর। এছাড়াও আমরা যদি দেখি এক্সের মালিক এলন মাস্ক, সেও কিন্তু বড় পরিমাণের একটি বিটকয়েনের হোল্ডার রয়েছে। এছাড়া আমরা যদি আরও জানি, গত কিছু মাস আগে বিটকয়েনের ইটিএফ মিলেছে এবং এই বিটকয়েন ইটিএফের কারণে ব্ল্যাক রক, গ্রেস্কেল এ ধরনের বড় বড় বিলিয়ন ট্রিলিয়ন ডলারের যে সকল কোম্পানি রয়েছে সে সকল কোম্পানি কিন্তু দিন দিন বিটকয়েনের উপর বিনিয়োগ করে যাচ্ছে। তো এ থেকে আমরা জানতে পারি যে বিটকয়েনের অনেক বড় ফিউচার রয়েছে এবং ফিউচারে বিটকয়েন রাজত্ব করবে এবং ফিউচার কারেন্সি বিটকয়েন। তাছাড়া আমরা যদি বিশ্বের বিভিন্ন দেশের ক্ষেত্রে চিন্তা করি, বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু অলরেডি ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে লেনদেন স্টার্ট হয়েছে। বিভিন্ন প্রোডাক্টস, বিভিন্ন পণ্য কিন্তু বিটকয়েনের মাধ্যমে লেনদেন করা যায়। তো সে সব কিছু চিন্তা করে আমরা কিন্তু বিটকয়েনের ফিউচার দেখতে পারি অনেক উজ্জ্বল। তাছাড়া একটা বিষয় আমরা যদি কথা বলি যে ক্রিপ্টো কারেন্সি সকলেই বুঝবা না। যেমন যদি আমরা বলি সকলেই কিন্তু কোটিপতি হয় না, সকলেই কিন্তু লাখপতি হয় না, সকলেই ডক্টর হয় না, সকলেই চাষি হয় না, সকলেই শিক্ষক হয় না। এক একজনের পেশা এক এক রকম হয়। যারা ক্রিপ্টোতে আসবে তারা ক্রিপ্টোতেই থাকবে, যারা অন্য পেশায় থাকবে তারা অন্য পেশাতেই থাকবে। যে একটা পেশা ভালো করতেছে বলতেই সকলেই যে ওই পেশাতে আসবে এমন না, সকলেই যে এরকম এক পেশাতে আসক্ত হয় না। এরকম এক একজন এক এক পেশাতে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু যারা বিশ্বের সঙ্গে তাল দিয়ে, ডিজিটালের সঙ্গে তাল দিয়ে মিলে চলতে থাকবে তারাই ক্রিপ্টোকারেন্সির উপর আকৃষ্ট হবে এবং ক্রিপ্টোকারেন্সির উপর ফোকাস রাখবে এবং ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করবে। সর্বশেষ কথা, আমি যে উপরে যে এই প্রকল্পগুলোর কথা বললাম, শেয়ার বাজার, বন্ড, মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট, স্বর্ণ, ব্যাংক, এফডি বা সঞ্চয়পত্র, তো তাহলে এগুলাকে কি আমি ছোট করলাম? এগুলাতে কি আমি বিনিয়োগ করতে নিষেধ করলাম? আমি কখনো এগুলাতে বিনিয়োগ করতে নিষেধ করিনি। আপনাদের যদি অ্যামাউন্ট বড় থাকে, আপনাদের যদি রিস্ক এরকম নেওয়ার সক্ষমতা না থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি ক্রিপ্টোকারেন্সিতে যেটাই বিনিয়োগ করেন না কেন, ক্রিপ্টোকারেন্সি অ্যাজ এ ক্রিপ্টো ট্রেডার হিসাবে আমি নিজেও কিন্তু ক্রিপ্টোর পাশাপাশি এই যে এখানে যে সকল কথা বললাম, মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট, স্বর্ণ, এ জাতীয় জিনিসের উপর আমি নিজেও ইনভেস্টমেন্ট করে থাকি। তো সেক্ষেত্রে কখনোই শুধুমাত্র বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করা ঠিক না। ইনভেস্ট বিটকয়েন ক্রিপ্টোকারেন্সিতে করা ঠিক কখন? যখন আমি যে নিম্নে যে কথাগুলো বললাম, যে কোনো পরিমাণের অর্থ বিনিয়োগ বা কোনো ঝামেলা। তো এখানে প্রথমত যে কোনো পরিমাণ, যেহেতু আমাদের জমি বা এগুলাতে করতে গেলে বড় একটা ফান্ডের প্রয়োজন হয়। তো বড় ফান্ড আমাদের কাছে যদি ওইরকম না থাকে, আমাদের কাছে যদি ওইরকম অল্প ফান্ড থাকে, তো সেক্ষেত্রে অথবা আমরা যদি অল্প সময়ে মুনাফা পেতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করব। কিন্তু আমি কখনোই বলতেছি না যে অন্যান্য বিনিয়োগের জায়গাগুলোতে আপনি বিনিয়োগ না করে শুধু ক্রিপ্টোতে করবেন। যদি জানেন যে ক্রিপ্টোকারেন্সি কিভাবে কাজ করে থাকে, এটা কি পরিমাণে ভলাটাইল, এটা কোন সময় কিনতে হবে, কোন সময় বিক্রি করতে হবে, এ সম্পর্কে আপনার যদি ন্যূনতম কোনো জ্ঞান না থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই জিনিসগুলোর উপর বিনিয়োগ করতে পারবেন না। কারণ আমরা যেহেতু জানছি এটা হাইলি ভলাটাইল, এটার দাম অধিক মাত্রায় কমা বাড়া করে। তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আগে এই বিষয়গুলো জানতে হবে যে এটা কোন সময় দাম বৃদ্ধি হবে, কোন সময় কিনতে হবে, কোন সময় এই জিনিসটাকে বিক্রি করতে হবে, কোন সময় আপনার অধিক মুনাফা হয়ে গেছে, জিনিসগুলো আপনি বুঝতে পারছেন। এই জিনিসগুলো সম্পর্কে আপনার যদি ন্যূনতম জ্ঞান না থাকে, আপনাদের তাহলে এইগুলাতে বিনিয়োগ করার আগে এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে, দেন তারপরে এই জিনিসগুলোতে আপনি বিনিয়োগ করতে পারবেন। আমাদের আজকের ভিডিওটি, আশা করি আজকের ভিডিওর যে ক্ষুদ্র তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম, এই তথ্যগুলো আপনাদের ফিউচারে বিনিয়োগ করতে সাহায্য করবে। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যারা যুক্ত নাই, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না। আর যারা একদম বেসিক্যালি ট্রেডিং বা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখেন না, ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সি এই জিনিসগুলো সম্পর্কে জানতে চান, শিখতে চান, তারা আমাদের সঙ্গে টেলিগ্রামে যোগাযোগ করবেন। আমাদের থেকে আপনারা সাপোর্ট পাবেন। আমাদের এখান থেকে আপনি একদম জিরো লেভেল থেকে জিনিসগুলো শিখতে পারবেন এবং আমরা আমাদের নিজেদের মতো করে একদম হাতে কলমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। যারা বিষয়গুলো আগ্রহী তারা আমাদের টেলিগ্রামে জয়েন করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আর যারা ক্রিপ্টোকারেন্সি, ট্রেডিং, বিটকয়েন এই জিনিসগুলো সম্পর্কে আগ্রহী, যারা এই সম্পর্কে আরও জানতে চান, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।